এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তাসকিন। লম্বা সময়ের অনুশীলনী জুগিয়েছে আত্মবিশ্বাস, বললেন স্পিড স্টার। বিসিবিকে ধন্যবাদ। বুলবুলকে লম্বা সময় বিসিবির দায়িত্বে রাখতে কলকাঠি নাড়ছেন ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ আমিনুল হকের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি ভিত্তিহীন। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রার্থীরাই কিছু সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে। জোড়া গোলে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ রাঙালেন মেসি। 2026 বিশ্বকাপ নিয়ে দ্বিধায় রাখলেন ভক্তদের। কিছুক্ষণ পর আলাদা ম্যাচে খেলবে ফ্রান্স ও ইতালি। এশিয়া কাপ জিততে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। টানা 3 সিরিজ জয় আর কোচিং প্যানেলের অধীনে নিজেদের টানা কঠোর অনুশীলনের কারণে এমনটা বিশ্বাস এই পেসারের। টুর্নামেন্টের সম্ভাব্য সেরা প্রস্তুতিতে নিজেকে সন্তুষ্ট মনে করছেন এই পেসার। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন বোর্ডকে। অতীতের ভুল সূত্রে দলগত হিসেবে এবার ভালো পারফরমেন্স করতে চায় টাইগাররা। প্রপার কোচিং ইউনিট, প্রপার ফ্যাসিলিটিস আর লম্বা সময় ক্যাম্প, এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছে বাংলাদেশ দল। মিরপুরের মন্থর উইকেট থেকে বেরিয়ে সিলেটে ট্রু উইকেট তৈরি করে প্রথমে নিজেদের মধ্যে, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে টাইগাররা। এশিয়া কাপের আগে উড়িয়ে আনা হয় পাওয়ার হিটিং কোচ। মনোবিদ ছাড়াও পূর্ণ কোচিং স্টাফের অধীনে চলে ঘাম ঝরানো অনুশীলন। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট তাসকিন আহমেদ। লক্ষ্য অতীতের ভুল ত্রুটি শোধরানোর। সময়ের সাথে সাথে আমাদের ইমপ্রুভমেন্টের ধারাটা, যেটা বোর্ড এবং ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্টভাবে হেল্প করছে। নেদারল্যান্ডস সহ টানা 3 সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাই আত্মবিশ্বাসী টিম টাইগার। তরুণদের নিয়ে দল হিসেবে গুছিয়ে উঠেছে লিটন কুমারও। তাসকিনের ভাষায় বাজে সময়টা পেছনে ফেলে এসেছে টিম বাংলাদেশ। যে ট্রানজ্যাকশন পিরিয়ডটা যাচ্ছিল তখন কিন্তু আমরা একটু হারতেছিলাম, অন অ্যান্ড অফ ছিলাম। এই যে দেখেন ইমপ্রুভমেন্টের ধারাটা, আমরা সবাই এত কষ্ট করতেছি, সবাই ট্রেনিংয়ে, টিমমেটস, কোচিং স্টাফ সবাই, ইভেন বিসিবি অনেক হেল্প করতেছে। তো সব মিলে আমরা আগায় যাচ্ছি এবং আশা করতেছি এই ধারাবাহিকতাটা থাকলে অনেক ভালো কিছু। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা কি হবে। যদি কিন্তু সমীকরণ রাখলেন না টাইগার পেসার, সরাসরি বললেন শিরোপা জিততেই আরব আমিরাতে যাবে তার দল। আমার এক্সপেকটেশন এবং দলেরও এক্সপেকটেশন, আমাদের সবারই এক্সপেকটেশন চ্যাম্পিয়ন হওয়া মূল লক্ষ্য। আসলে শুধু পার্টিসিপেট করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাস্ট 3টা সিরিজই আমরা আল্লাহর রহমতে ব্যাক টু ব্যাক জিতছি। তো এটা বেশ ভালো কনফিডেন্স দিবে। রোববার 2 ভাগে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 11ই সেপ্টেম্বর টাইগারদের টুর্নামেন্ট শুরু হবে হংকং পরীক্ষা দিয়ে। এরপর শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সুপার 4-এর ভাগ্য ঠিক করবে বাংলাদেশ। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হয়েছে, এমন অভিযোগ মোটেও বিশ্বাসযোগ্য নয়। এটা ভোটের ময়দানে আমিনুল ইসলাম বুলবুলের সমবেদনা আদায়ের কৌশল হতে পারে, এমনই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ফুটবল দলের সাবেক অধিনায়ক আরও বলেন, বুলবুলকে দীর্ঘমেয়াদে বিসিবির চেয়ারে বসাতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে তামিম ইকবালের প্রার্থিতা সম্পর্কে আলী আসগর লবির বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন তিনি। তামিম ইকবাল থেকে শুরু করে আমার সাথে বুলবুল ভাইয়েরও কথা হয়েছে। হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে আমি ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে চাই। আমি তাকে সাধুবাদ জানিয়েছি। ক্রিকেট বোর্ডের ভোটের দিন যত ঘনিয়ে আসছে, যোগ হচ্ছে নতুন মাত্রা। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও এ দাবিকে ভোটের মাঠের কৌশল বলে উড়িয়ে দিচ্ছেন আমিনুল হক। আমি জানি না যে বুলবুল ভাইয়ের সাথে এই কাজটি কে করেছে বা কারা করেছে বা কেন করেছে, বাট আদৌ এটা করেছে কিনা সেটি নিয়েও আমার কাছে আসলে সন্দেহ মনে হচ্ছে। কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রার্থীরাই তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে
কিছু সিম্পেথি গ্রো করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেশের ক্রীড়া ক্ষেত্রে বিগ ফ্যাক্টর আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিসিবি নির্বাচনের সমীকরণেও হতে পারেন প্রভাবক। বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবির তামিম ইকবাল ইস্যুতে বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম। আলী আসগার এমনটা জানালেও আমিনুল বলছেন ভিন্ন কথা। বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। তিনি কিভাবে এই কথাটি বললেন, উনি একসময় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল জায়গায় ছিলেন, হয়তোবা ভুল ক্রমে বলে ফেলেছেন। আমার কাছে মনে হয় যেহেতু আমরা সরকারে নাই, আমরা সরাসরি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে চাই না। লবির বক্তব্যের পর ক্রিকেট পাড়ায় রব উঠেছে। তামিম বিএনপি সমর্থিত আর বুলবুল অন্তর্বর্তী সরকারের সমর্থন পুষ্ট। তামিমের বিষয়টি অস্বীকার করলেও তামিমের সম্ভাব্য প্রতিপক্ষকে কড়া কথা শোনাতে ছাড়েননি আমিনুল। ক্রীড়া উপদেষ্টার সরাসরি যে হস্তক্ষেপ, এটা আমি তার কাছে আহ্বান করব যে আপনি এই হস্তক্ষেপ বন্ধ করেন। আমি শুনেছি যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন এবং এইটা করার জন্য যা যা করণীয় আছেন তিনি করছেন। তার অফিসে, তার বাসায় আমাদের ক্রিকেট বোর্ডের অনেককে বর্তমান যারা আছেন তাদেরকে ডাকছেন, যারা বিগত সময় ছিলেন, যারা ভবিষ্যতে আসতে চান, অনেককেই তিনি নিয়ে তার মতো করে সাজানোর চেষ্টা করছে। এসবের মাঝে নতুন গুঞ্জন, ফারুক আহমেদের সঙ্গে নাকি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অক্টোবরে ভোটের আগে আরও কত যে নাটক বাকি আছে কে জানে। শুরু থেকে শেষ অধ্যায়টা দারুণভাবেই রাঙিয়ে গেলেন মেসি। ক্যারিয়ারের ফিনিশটা কেমন ছিল তা নিয়ে আলোচনা চলছিল, তবে মেসির ফিনিশিং তো খারাপ হতেই পারে না। বুয়েনোস এইরেসের মাস মনুমেন্টালে মেসি নেমেছিলেন শেষবার আর্জেন্টিনা জার্সিতে 3-0 গোলে জিতে আভাস দিলেন সামনের বিশ্বকাপটায় আর না খেলার সম্ভাবনা আছে। এদিকে ব্রাজিল তাদের শেষ হোম কোয়ালিফায়ারে চিলিকে হারিয়েছে 3-0 ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁধে চড়ে ক্যালেন্ডার, তার উপর সময় একে অন্যকে মহাকালের পথ বেয়ে টেনে নিয়ে যায় শেষ পৃষ্ঠার দিকে। লা মেসিয়া, ক্যাম্প নু, প্রাগদ্বীপ প্রিন্স কিংবা তীরে আছড়ে পড়া সাগরের ঢেউ, প্রত্যেকের মাঝে আজ এক বিষের মতো ব্যথা। ঘরের মাঠে দুহাত উঁচিয়ে ধরে বিদায়টা নিলেন লিওনেল মেসি। বলা নেই কওয়া নেই, হঠাৎ দিয়ে দিতে পারেন সেই সিদ্ধান্ত। ভেনেজুয়েলার ম্যাচ শেষে কিং লিও বলেন, শরীরটা সায় না দিলে খেলবেন না পরের বিশ্বকাপ। মনে হয় না আরেকটা বিশ্বকাপ খেলতে পারবো। কারণটা আমার বয়স। বড় যুক্তিটা হলো আমি কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু আর বেশি দিন তো নাই। আমি তাই খেলার প্রেরণাও পাচ্ছি, যেটা এর আগেও বলেছি। আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোতে চাই। বিশ্বকাপ খেলা নিয়ে তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এ তো হতাশার সাগরে আচ্ছন্ন হওয়ার মতো খবর। তাহলে এই যে গেল কবছর ধরে মেজর লিগ সকার খেলেছেন, আমেরিকাকে বানিয়েছেন নিজের ঘরবাড়ি, একে একে সেখানে ডেকে নিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন সতীর্থদের, সেটার কি হবে? কারণ এই যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোই যে পরের বিশ্বকাপ আয়োজক। মেসি ম্যাজিকে আচ্ছন্ন হয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে নেমে যদি দেখে সাথে মেসি নেই, ধরা পড়ে যাবে সব হাতে নাতে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ অ্যানালাইসিস দেখলেই সেটা পরিষ্কার হবে আরও। আধুনিক কাউন্টার অ্যাটাক ফুটবলে জমাট রক্ষণ ভাঙতে সাধারণত দলগুলো প্রতিপক্ষ দুর্গে আক্রমণ করে দুই পাশের উইং দিয়ে। সেখান থেকে করা ক্রস কাজে লাগিয়ে আসে স্কোর। কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকিং মুড একেবারেই আলাদা। তাদের আক্রমণগুলো আসে মাঝ বরাবর, কারণ অপোনেন্ট ডি বক্সের আশেপাশে ওই জায়গাতেই ওত পেতে থাকেন লিওনেল মেসি। অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে 5-6 জন তাগড়া ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে ফেলা কিংবা একটা লিথল অ্যাসিস্ট করা LM10-এর জন্য কোনো ব্যাপারই না। ভেনেজুয়েলার বিপক্ষে এভাবে জোড়া গোল করেছেন মেসি। তার হিটম্যাপ অন্তত বলছে সে কথাই। আর্জেন্টাইনদের অন্য গোলটাও এসেছে মেসি কারিশমাতেই, লাউতারো মার্টিনেজের একটা লো হেডারে। তাই মেসির পারফরমেন্স পয়েন্ট 10-এর ভেতর 9.3। গোল করা আর করানোর ফাঁকে রাইট উইং থেকে আরেকটু ভেতরের দিকের পজিশনেই পাস অ্যাকুরেসি প্রায় 90%। আর্জেন্টিনার গল্প যেমন গড়ে উঠেছে তারকাকে কেন্দ্র করে, কার্লো আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হেঁটেছে তার উল্টো দিকে। তারকাদের কেবল বেঞ্চে নয়, কোয়ালিফায়ারের শেষ চাঙ্কে দলেরই বাইরে রেখেছেন। চিলির বিপক্ষে ম্যাগনিফিসেন্ট মারাকানায় এস্তেভাও যখন গোলটা করলেন, খোঁজ নিয়ে দেখুন ওর বয়সটা মোটে 18। স্পট ফিক্সিং এর অভিযোগ মাথায় নিয়ে দলের সাবস্টিটিউট হিসেবে 71 মিনিটে নামা লুকাস পাকুয়েতাও গোল পেয়েছেন 72 মিনিটে। তার 4 মিনিট বাদেই গুইমারেজ করেছেন ম্যাচের শেষ গোলটা। আর্জেন্টিনা ভেনেজুয়েলা স্কোর লাইনের কপিক্যাট। 3-0-তে ম্যাচ জিতে ব্রাজিল কনমেবল কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের 2-এ।
তবে আর্জেন্টিনা ম্যাচের মতো এই লড়াই অতটা একপেশে হয়নি। চিলি জবাব দিয়েছে ভালোই। দিন শেষে সেলেসাউদের লক্ষ্য ছিল অবশ্য ওদের সাইড বেঞ্চ বাজিয়ে দেখা, যে কাজে আনচেলত্তিকে মোটামুটি সফলই বলতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টাইন জাদুঘরের শেষ ম্যাচ হতে যাচ্ছে এই দুই ম্যাচ। বিষয়টা মেসির মনেও দোলা দিয়েছে খুব করে। সেটার জানান দিলেন সাংবাদিক আন্তোলেনা গ্যাসোলেনের দেওয়া সাক্ষাৎকারে। বিশ্বকাপ বাছাই পর্বে এটা হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।